হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মৌসুমিদে N7D-তে স্বাগত। দেখো, এগুলো তো তোমরা চেনো, অবশ্যই চেনো সবাই। হ্যাঁ, ঠিক ধরেছ, এগুলো হচ্ছে কচুরলতি। তো দেখো, আমি কচুরলতি ছাড়াতে বসেছি। এই সবে এতগুলো ছাড়ানো হয়েছে, আরও এত ছাড়ানো বাকি আছে। তো আমি এটা সর্ষে বাটা দিয়ে করব। এই রেসিপিটা তোমাদের সাথে তাই শেয়ার করব। তো তোমরা তো নিশ্চয়ই কচুরলতি সবাই খাও আর করতেও পারো নিশ্চয়ই। তো এক একজন এক এক রকমভাবে করে। তো আমি এটা সর্ষে বাটা দিয়ে করব। তো ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে এটা সর্ষে বাটা দিয়ে রান্না করছি। তো তাই তোমাদের সাথে ভিডিওটা পুরোটাই আমি শেয়ার করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর কচুরলতি তো নিশ্চয়ই তোমরাও খুব ভালোবাসো, কারণ বাঙালিরা আবার কচুরলতি খাবে না সেটা কি করে হয়। আমার তো ভীষণ ভালো লাগে কচুরলতি খেতে, তাই নিয়ে এসছে আজকে বাজার থেকে কচুরলতিটা। কিন্তু ছাড়ানো খেতে তো ভীষণ মজা, কচুরলতি খেতে সত্যিই ভীষণ মজা, কিন্তু ছাড়াতেই অনেক সময় লাগে, খুবই খাটুনি। আর খেতে তো বেশি সময় লাগে না, খেতে তো তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। আর কিছু করার নেই, খেতে হলে একটু কষ্ট করতে হবে। ভালো জিনিস খেতে গেলে সবাইকে একটু কষ্ট করতে হয়। তো চলো, আমি কচুরলতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এতগুলো দেখো আমি ছাড়ানো আমার মোটামুটি এতটা হয়ে গেছে। তারপরে এরকম করে আমি টুকরো করে নেব, এরকম ছোট ছোট টুকরো করে নেব। এখনও করা হয়নি, একসাথে ছাড়িয়ে নিই, তারপর আমি ছোট ছোট টুকরো করব। তো ভিডিওটা তোমরা আশা করি পুরোটা দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি একটু কচুরলতিগুলো ছাড়িয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি কচুরলতিগুলো এইভাবে কেটে নিয়েছি, সব কটা টুকরো করে নিয়েছি। এবারে আমি ভালো করে জলে ধুয়ে নেব, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা আমি এবার সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখো, খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো, এবারে গরম জল আমার বসানো হয়েছে। দেখো, এর মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কচুরলতিগুলো সব দিয়ে দেবো, কারণ এটা একটু সেদ্ধ করে নিতে হবে, একদম বেশি না। বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে, অল্প সেদ্ধ করে নিতে হবে আমাকে। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর একটু হলুদ। এই দিয়ে আমি এটা কচুরলতিটাকে সেদ্ধ করব। দেখো, তো দেখো কচুরলতিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, 90% সেদ্ধ হয়ে আসলেই আমি নামিয়ে নেব। আর একটু সেদ্ধ হবে, তারপর আমি এটা জলটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। আর এদিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার মিক্সিতে বেটে নেবো। এটা অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি যাতে একটু ঝাল হয়, কারণ কচুরলতি একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো চলো বেটে নিই। তো আমার কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, ঝুড়ির মধ্যে ফেলে এই যে জল ছেঁকে নিলাম। তো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, জল সব সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে এবার মেখে নেব।
মেখে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো। ঠিক এইভাবে দেখো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। আমি আবার পরে আর একটু তেল দেবো এর মধ্যে। যখন কড়াইতে টালবো তখন অবশ্যই এর মধ্যে আবার তেল দেবো। তো দেখো আমি মেখে নিলাম, এরকম সুন্দর করে মেখে এবারে চাপা দিয়ে রেখে দেবো। তো চলো এবার কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। সামান্য একটু এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। এবারে আমি মেখে রাখা এই যে কচুরলতিটা কড়াইতে দিয়ে দেবো। এই দেখো আমি এবার আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে পুরো কচুরলতিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা যদি যারা বেশি ঝাল খাও অবশ্যই বেশি ঝাল দিও, কারণ কচুতে একটু ঝাল না বেশি হলে ভালো লাগে না। তো আমি অনেকটাই ঝাল দিয়েছি, অনেকগুলো লঙ্কা দিয়েছি। তো তোমরাও বেশি ঝাল দিয়ে করতে পারো, তোমরা যে যেরকম খাও সেভাবে। গ্যাসের আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে নেড়ে নেব। দেখো যেহেতু এটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি করতে হবে না, তাই অল্প আজেই কিন্তু এপিট ওপিট করে নিতে হবে। বেশ খানিকক্ষণ হওয়ার পরে দেখো বেশ অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি দিতেই হবে, নাহলে এটা একদমই ভালো লাগবে না খেতে। তাই আমি একটু এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। দেখো আবার এবার এপিট ওপিট করে আমি আবার আস্তে আস্তে করে নেড়ে নেব। তোমরা চাইলে এটা অনেকে আবার কলা পাতাতেও খায়, কড়াইতে না করে। তো তোমরা চাইলে এটা কলা পাতায় করেও করতে পারো। আবার এই কচুরলতি নাকি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়েও করে। তো আমি চিংড়ি মাছটা পছন্দ করি না, যার জন্য আমি সর্ষে বাটা দিয়েই খাই। তো তোমরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো, দারুণ টেস্ট, দারুণ খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে খেতে অনেক স্বাদ। তোমরা বন্ধুরা একবার ট্রাই করে দেখো, আর যারা পারো তারা তো অবশ্যই জানে। দেখো এটা হয়ে এসছে, এটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, গোটা গোটা রয়েছে, একদম গলে যায়নি। অনেকেই দেখি পুরো গলে যায়, কিন্তু এটা দেখো গলেনি, একদম গোটা গোটা ডাটার মতন। এবার আমি এটা নামিয়ে নেব, হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটা। তো অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।